রোল অবজারভারদের ভূমিকায় প্রশ্ন। হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোল অবজারভার সি মুরুগানের ভূমিকায় সরব। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ। সুপ্রিম নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে সরাসরি নির্দেশ। হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে দাবি অভিষেকের এক্স হ্যান্ডেলের সেই ছবি, পোস্টের সেই ছবি আপনাদের সামনে। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তৃণমূল যে অভিযোগ এতদিন ধরে বারবার ধরে করে আসছিল, আজকে এই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূল বোঝানোর চেষ্টা করলো যে তারা যে অভিযোগগুলো করছিল সেই অভিযোগগুলোর সত্যতা এর মধ্যে লুকিয়ে রয়েছে। এবং আজকে যেটা জানতেও পারা যাচ্ছে, কিছুক্ষণ আগে তারা তাদের দাবির সপক্ষে যখন সিইও অফিসে রয়েছে সেখানেও এই প্রসঙ্গের অবতারণা তারা করেছেন এবং তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে এবং যারা স্পেশাল রোল অবজারভার রয়েছেন, রোল অবজারভারদের যে ভূমিকা যেটা হওয়া উচিত ছিল সেটা তারা তাদের নিজেদের দায়িত্ব বা ভূমিকা পালন না করে তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা বাধা দিচ্ছেন এবং কার্যত নির্দেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যে দায়িত্বই এই ইয়ারও বা ইয়ারোদের সামলানোর কথা, যেটা মাইক্রো অবজারভারদের ক্ষেত্রে সামলানোর কথা নয়। এবং কি সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে মাইক্রো অবজারভারদেরকে কী কাজ করতে হবে, কিন্তু তাদেরকে দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়া হচ্ছে। আসলে এর মধ্যে দিয়ে যে ভোটার লিস্ট থেকে নাম কাটার যে চক্রান্ত সেটা এর সঙ্গে জড়িত রয়েছে। ফলে এই অভিযোগই মূলত আজকে এক্স হ্যান্ডেল পোস্টে অভিষেক করেছেন এবং তারই সপক্ষে একাধিক স্ক্রিনশট তিনি দিয়ে দিয়েছেন তার এক্স হ্যান্ডেল পোস্টে। ওকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একটা চক্রান্ত ফাঁস করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ফাঁস করেছেন তাতে দেখা যাচ্ছে শুধু চক্রান্ত ফাঁস নয়, এরা সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখেছেন, ইলেকশন কমিশনকে উত্তর দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঐতিহাসিক সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে এবং তার পয়েন্টগুলোকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন। এইভাবে মুখে মুখে ফোনে বা হোয়াটসঅ্যাপে কোনো সার্কুলার দেওয়া যাবে না। বিজেপির দলদাস জাতীয় নির্বাচন কমিশন আবার এই হোয়াটসঅ্যাপ কালচার শুরু করেছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিড বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। সি মুরুগান একজন আইএস অফিসার, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা।